আগামী ৭২ ঘন্টায় আমাদের বৃষ্টিপাতের যে পরিস্থিতি, বিশেষ করে আমাদের পূর্বাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চলে এবং আমাদের দেশের ভূখণ্ডের ভেতরেও যে বৃষ্টিপাত, সেটা কিন্তু আগামী ৭২ ঘন্টায় উন্নতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ফেনীতে আমাদের অফিসেও যে অবস্থা, সেখান থেকে আমরা কিন্তু রেকর্ডই নিতে পারি নাই। তাহলে বোঝেন ওখানকার কি পরিস্থিতি। তাতে ওই সকল জেলায়, যে সকল জেলায় আপনার এখন বন্যা পরিস্থিতি খুবই অবনতি ঘটেছে, সেই সকল জায়গায় কিন্তু আগামী ৭২ ঘন্টায় ওই ধরনের উন্নতি তেমন কোনো সম্ভাবনা নেই। মানে বৃষ্টিপাত যেরকম হচ্ছে সেরকমই হবে, যার কারণে মনে হয় না যে ওই সকল জায়গায় এখন উন্নতির সম্ভাবনা আছে। আমি বলেছি ২৬ তারিখের পরে, তারপরে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে, তখন আস্তে আস্তে সেখানে হয়ে যাবে। তবে এগুলো আসলে খুব দীর্ঘস্থায়ী না। আমরা কিন্তু আমাদের যে মাসিক যে একটা পূর্বাভাস দিয়ে থাকি, সেখানে কিন্তু আমরা বলেছিলাম এই সকল এলাকায় একটা স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি হতে পারে। ত্রিপুরা, আসাম, এই সকল জায়গাগুলোতে কিন্তু এখনও বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে আমাদের এখানেও রয়েছে। তো আমাদের আজকে সকাল ৬টা পর্যন্ত, গতকাল সকাল ৬টা থেকে কক্সবাজারে ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং চট্টগ্রামে ১৪৩ মিলিমিটার এবং রাঙ্গামাটিতে ৯৭ মিলিমিটার এবং রামগতি, বিশেষ করে সীতাকুণ্ড ৯০ মিলিমিটার। তো তাতে আমাদের ৮৮ মিলিমিটার পর্যন্ত আমরা ভারী বৃষ্টিপাত বলি, এর বেশি হলে অতি ভারী বৃষ্টি। সে কারণে এই সকল জায়গাগুলোতে আপনার আগামী আরও ৭২ ঘন্টা কিন্তু বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কিন্তু এইভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এখন যে অবস্থা, তাতে আজকের যে পরিস্থিতি, তাতে হয়তো বা এই বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল যেটা, সে সকল জায়গায় কোথাও কোথাও তুলনামূলকভাবে কম হতে পারে, কিন্তু হয়তো দেখা যাবে যে একটা জেলায় বৃষ্টি গতকাল অতি ভারী ছিল, আজকে হয়তো সেখানে হবে না, কিন্তু অন্যত্র কিন্তু হবে। কারণ আপনারা জানেন যে আমাদের যে বিশেষ করে ১২ থেকে ১৩টি জেলা কিন্তু এফেক্টেড হয়েছে। তো সব জায়গায় না হলেও কোথাও কোথাও কিন্তু আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আসলে দেখেন যে বৃষ্টিপাত বা ক্লাইমেট কথা যেটা বললেন, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ তো হচ্ছেই, কিন্তু এখন পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে আমাদের এখানে, এই রেকর্ডের চেয়েও কিন্তু বেশি বৃষ্টিপাত রেকর্ড আমাদের কাছে রয়েছে। যেমন আপনার ফেনীতে আপনার ২০০৫ সালে কিন্তু ৪২০ মিলিমিটার বৃষ্টিও হয়েছে। সেই পরিমাণ বৃষ্টি কিন্তু এখনও হয়নি, কিন্তু ওই সময় কিন্তু বন্যা পরিস্থিতি ছিল না বা বন্যা হয়নি। তো এখন হওয়ার কারণ হচ্ছে, আমি বলেছি যে দীর্ঘ সময় যাবৎ আমাদের এখানে একটা লঘুচাপ ছিল এবং সেইটার ফলে আপনার সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশের কথা বলছি, বিশেষ করে পূর্বাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চল যেগুলো রয়েছে এবং উত্তর অংশ, সেই সকল জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই কারণে এই যে বৃষ্টিপাতের কারণে কিন্তু আজকের এই বন্যার যে পরিস্থিতিটা হয়েছে সেটা। এছাড়াও বন্যা আসলে এটা একটা কারণ দ্বারা ব্যাখ্যা করা যায় না। আমাদের দেশে দেখবেন আপনি যে নদীর যে নাব্যতা, সেইগুলোতে অনেক জায়গায় হ্রাস হয়েছে এবং নদীর যে বিভিন্ন, আপনারা দেখবেন যে নদীর পার্শ্ববর্তী এলাকায় কিন্তু শহর বা এই সকল লোকালয় গড়ে ওঠে। সেই সকল জায়গায় নদী ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় আপনার অনেক স্থাপনা তৈরি হয়েছে এবং অপরিকল্পিতভাবেই হয়েছে। এই সবগুলো সামগ্রিকভাবেই কিন্তু আজকের আমাদের এই পরিস্থিতি। অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। যেমন ধরেন আপনার এই যে নাব্যতা, নদীর যে নাব্যতা, সেটাকে প্রথমত এটা এনশিওর করতে হবে। এরপরে এই যে নদীর যে দখল বা নদী যে ভরাট, সেইগুলোকেও কিন্তু আমাদেরকে রাখতে হবে। এছাড়াও আপনি এগুলো করার পরেও কিন্তু বন্যা পরিস্থিতি হতে পারে। সেক্ষেত্রে আপনার কিভাবে তারা দ্রুত ইভাকুয়েশন করা যায়, সে সকল বিষয়গুলো কিন্তু নোটিশ করা দরকার।